চরম লেভেলের ধামাকা দিয়ে কিছু সেশন আমরা শুরু করতে যাচ্ছি। তো সেশনগুলো আসলে কি নিয়ে হতে যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহিনী মৌ, একজন প্রফেশনাল মেকআপ ট্রেনার এবং গ্লোবাল মেকআপ এডুকেটর। আমি আমার কিছু ফ্রেন্ড সিলেক্ট করেছি যারা কিনা মেকআপের সাথে কোনো সম্পর্কই রাখে না, যারা অন্য প্রফেশনে বিলং করে এবং মেকআপ সম্পর্কে তেমন কিছু নলেজ নেই, এবং তাদের বাসায় বিনা নোটিসে চলে যাব, শুধু জাস্ট জেনে নিব যে ওরা বাসায় আছে কিনা। এবং আমি আমার সাথে কোনো প্রোডাক্ট নিব না, শুধুমাত্র আমার ক্যামেরা এবং আমার লাইটিং একটু সিস্টেম নিয়ে যাব, যতটুকু ক্যারি করা সম্ভব আমার। তো চলো যাই, দেখি কি হতে যাচ্ছে আমাদের এই সেশনগুলোতে এবং কার কাছে কি কি আছে। সো লেটস গো। তো এই দেখো আমি চলে এসেছি, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের রুম। ওর রুমটা আসলে অনেক বেশি পরিপাটি। তো আমি জাস্ট আমার লাইটটা রেখেছি। তো ও হচ্ছে আমাকে একটা চেয়ার দিয়েছে, বলেছে আচ্ছা তুমি বসো এবং বসে যা ইচ্ছে করো। তো আমি দেখলাম মোটামুটি ওর অনেক কিছু আছে। আমি তো পুরো সারপ্রাইজড। ওর বাসায় অনেকবার এসেছি কিন্তু কখনো এগুলোর দিকে নজরই করা হয়নি বা দেখার প্রয়োজনই মনে করিনি। তো যেহেতু আজকে ভাবলাম যে করব, তো দেখো এত সুন্দর করে সাজিয়েছে। আমি অবাক যে এত সুন্দর পরিপাটি একটা মানুষ কিভাবে সাজাতে পারে, যদিও সে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ বাই দ্য ওয়ে। তো হচ্ছে আমরা দেখি শুরু করি। আমি আনিকা ইন্তিসার, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি এবং আমি মেহিনী আমার বেস্ট ফ্রেন্ড। আই এম ব্লেসড যে আসলে আমরা মানে এত ভালো এত ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। তো লেটস স্টার্ট। এখন ফার্স্টে হচ্ছে আমি জিজ্ঞাসা করব তোমাকে যে আমি ফার্স্ট আমার কি দেওয়া উচিত। প্রথমে আমার কি দেওয়া উচিত বলো। আমি ফুল বেয়ার ফেস আসছি, আমি কি দেব? ময়শ্চারাইজার ইউজ করেছি। এই যে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। এটা একটা ময়শ্চারাইজার, আমি একটু বলি। এটা হচ্ছে আমরা যদি অয়েলি স্কিন হয় তাহলে এই ময়শ্চারাইজার, এই টাইপের ময়শ্চারাইজারটা আমরা অ্যাভয়েড করব। আমার সুপার অয়েলি স্কিন, বাট আমি এটা ইউজ করি। আমি হাত দিয়ে নিচ্ছি, আমি হাত ক্লিন। আচ্ছা, তারপরেও হচ্ছে আমি দিব। আচ্ছা তোমরা একটু আসতে চাও? হ্যালো, হাই দাও। হাই, আসসালামু আলাইকুম। ইস, মানে কি মেকআপ করছি। দেখো না, এই ময়শ্চারাইজারটা যেহেতু আমারও অয়েলি স্কিন, আমার ড্রাই স্কিন ছিল, ডে বাই ডে এটা অয়েলি হয়ে গেছে আপুর সাথে থাকতে থাকতে। তো এখন আমি দেখাই এই ময়শ্চারাইজারটা আমার কিন্তু অ্যাবজর্ব হতে টাইম লাগছে, কারণ এটা অয়েল ফ্রেন্ডলি না। তো এটা হচ্ছে আমরা কিছুক্ষণ অ্যাবজর্ব হতে টাইম দিব, দেন আমরা নেক্সট স্টেপে। এখন আমাদের ময়শ্চারাইজার সোপ হয়ে গেছে ফুল ফেসে। এখন কি দিব বলো বলো। ও মাই গড, আই এম ফিলিং লাইক এ স্কুইজ। না না, তুমি বলো। তারপরে সিরাম। সিরাম দিতে পারি, কিন্তু আমি সিরামটা স্কিপ করব। কনসিলার না, এখন আমরা প্রাইমার দিব। তোমার কি প্রাইমার আছে? প্রাইমার আছে। আচ্ছা, এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রেভুলেশনের। এটা হচ্ছে একটা ম্যাট প্রাইমার। এই যে এই প্রাইমারটা আপু ইউজ করে, এটা হচ্ছে ম্যাট প্রাইমার। এবার আমি বলি এই দুটো করে জাস্ট একদম অল্প করে লাগাবো, দেন আমরা নেক্সট স্টেপ। প্রাইমার দেওয়ার পর বেশি টাইম দেওয়া যাবে না। এখন আমরা কি দিব বলো তো? কনসিলার বা কারেক্টর। হ্যাঁ, কারেক্টর দেব। আমার যেহেতু ছোট ছোট একটু স্পট আছে। কোথায় তুমি দাও? এটার মধ্যে? হ্যাঁ, এটার মধ্যে আছে। নিব? অরেঞ্জটা নেব আর ইয়েলো। ইয়েলোটা না, আমার এটা না। আচ্ছা, আমি হচ্ছে এই দুটো অনেকগুলোই ছিল, কিন্তু আমি যেহেতু আমার আন্ডারটোন হচ্ছে ইয়েলো না, তো আমি ইয়েলোটা নিলাম না। আমি এই দুটো মিক্স করে দিব, কারণ আমার হচ্ছে পিচ আন্ডারটোন, মানে পিচ কালারেরটা আমার সাথে যায়, তাই আমি মিক্স করে ইউজ করব। তো আমি হচ্ছে আমার কারেকশন কমপ্লিট করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ড। আর এটা আপুর একদম নিউ ছিল, একদম নিউ এটার মধ্যে ছিল। আই ম্যাজিকের পাফ কিন্তু ভালো। তো আমি হচ্ছে এখন প্রপারলি ব্লেন্ড করে ফেলছি। হ্যাঁ, আর এখন হচ্ছে কনসিলার হিসেবে এটাই ইউজ করব। একটু ব্রাইট শেডের কনসিলার দিলে ভালো হতো, কিন্তু যেহেতু নাই আমি এটাই ইউজ করছি। তো এটা ইউজ করে জাস্ট আমি এখানে আমার আয়ের এই জায়গাটা আর নোজের যেই জায়গাটা হচ্ছে আমাদের ক্র্যাক করে, হ্যাঁ এই যে এই জায়গাটা সবার করে না, কিন্তু যাদের নোজটা একটু ভেতরে হচ্ছে আমরা ফাউন্ডেশনে চলে যাব। নর্মাল একটা পার্টি মেকওভার করব। তো একটা ফাউন্ডেশন দাও আমাকে। দুইটা ফাউন্ডেশন আছে, যেটা তোমার মানে শেড ম্যাচ করবে না, বাট হচ্ছে যেটা তোমার। আচ্ছা, একটা আছে হচ্ছে নোট পার্টি কুইন। আচ্ছা, আমরা হচ্ছে পার্টি কুইনটাই নিই। হ্যাঁ,
কোনটা ভালো হয়, হাত দিয়ে যখন আমরা এভাবে বসায় নেব তখন এটা ভালো হয়। আমরা যদি এই যে এটার মধ্যে নিয়ে এভাবে ড্যাপ ড্যাপ করে তখন হ্যাঁ প্রোডাক্ট আরও ঝামেলা হয় আর বসে না, স্মুথ হয় না। তো আমি হচ্ছে এখানে খুব অল্প পরিমাণের এই প্রোডাক্ট নেব, জাস্ট এটা নিয়ে প্রোডাক্ট শেষ করে দিচ্ছি তোমার আর নেব না। আমি একটু সেটিং স্প্রে দিয়ে নেব। এটা সেটিং স্প্রে, আর এটা হচ্ছে রেগুলেশনের একটা সেটিং স্প্রে, এটাও হচ্ছে অয়েল কন্ট্রোল। তো হচ্ছে এই সেটিং স্প্রেটাই আমি ইউজ করব। সেটিং স্প্রে এখন দুঃখজনকভাবে প্রথম পাফটা ফেলে দেয়া লাগে। এটা বারাম সুন্দর। তো এখন হচ্ছে আমি আপুর কাছে চাইছিলাম বেকিং পাউডার বা সেটিং পাউডার, কিন্তু আপু এটা ইউজ করে না। তো আপুর কাছে যেটা আছে সেটা হচ্ছে এই যে হোয়াইট টোনের এই পাউডারটা। আমি হচ্ছে এটাই নিব, নিয়ে এখানে অল্প করে পাউডার নিব, নিয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে আমি আপুর কাছে এখন একটা আইশ্যাডো প্যালেট চাইছিলাম, বা ছোট একটা আইশ্যাডো দেওয়ার মতো কিছু, কারণ আমি আইশ্যাডো দেওয়ার জন্য জাস্ট প্রিপেয়ার করছি আমার ফেসটাকে। তো এখন আপু বলতেছে মোহিনী আমার শুধু ব্লাশন আছে, এবং আপুর যেহেতু ফেভারিট কালার পিঙ্ক, এতটুকু আমি এক্সপেক্ট করছি যে এটা থাকবে অ্যাটলিস্ট ব্রাশ, তাই না? তো আমি এই যে এই ব্রাশটা নিলাম, আমার মনে হচ্ছে আই লুকের জন্য এটাই ভালো হবে। আমি কাছে থেকে দেখাই, এই যে মানে আমার মোটামুটি এক্সপেকটেশনে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি ইউজ করব আমার এই যে গালে একটু ব্রঞ্জিং করতে, তো ব্রঞ্জিং আর হচ্ছে আমি ব্লাশ হাইলাইটার দিয়ে আমি হচ্ছে ব্রঞ্জিং করে ফেলছি, অ্যাট দ্য সেম টাইম আমি ব্লাশ করে ফেলছি, এবং ব্রঞ্জিং আর ব্লাশটা হচ্ছে মিক্সিং করে করছি। অত হেভি ব্রঞ্জ আমি করি না, বা হেভি কন্ট্রোল আমি করিও না। তো এখন আমি হচ্ছে হাইলাইটার দেবো। হাইলাইটারের জন্য আমি এরকম একটা ব্রাশই সিলেক্ট করছি, এটাই ভালো হবে আর কি। এটা হাইলাইটারে তো প্রপার ব্রাশ না, কিন্তু এটা দিয়ে ভালো হবে। খুব অল্প পরিমাণে দিব আমরা এখন সেটিং স্প্রে, খুবই অল্প, একদম জেন্টাল। তো সেটিং স্প্রে দিয়ে এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে অ্যাবজর্ব করবো হচ্ছে 70%, নট 100%। আগে যেরকম 100% অ্যাবজর্ব করে আমি পাউডারটা দিয়েছিলাম, আর না হলে আমার পাউডারটা কিন্তু উঠে আসতো, মেকআপটা উঠে যেত, এখান দিয়ে উঠে যেত, এখান দিয়ে উঠে যেত। তো হচ্ছে এখন আমি 100%, জাস্ট যখন 70% মোটামুটি শুকাবে, এখন আমার ফ্যানের দরকার নেই, 70% যখন অ্যাবজর্ব হবে তখন আমি হাইলাইটারটা দিব। এতে কি হবে, হাইলাইটারটা অনেক মানে স্ট্যাবিলিটিটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, হাইলাইটার দেওয়ার পরে হাইলাইটারটা অনেক সময় অনেকের আছে যে খুব ভেসে থাকলে দেখতে ভালো লাগে না, আমি তার মধ্যে একজন। আমার খুব মানে হাইলাইটার ভেসে থাকলে ভালো লাগে না, তাই আমি যেটা দিয়ে ব্লাশ দিয়েছিলাম এটা দিয়ে আবার একটু মিক্স করে দিব। এই হচ্ছে আমার মেকআপ লুক। তো এখন হচ্ছে আইব্রোজের জন্য আপুর কাছে এটা আছে। আমি খুব লাইট একটা আইব্রোজ করব, মানে যা আছে তাই, জাস্ট হচ্ছে একটু সেট আপ করবো। এই তো আমি সাকসেসফুলি নোজ ব্রঞ্জিংও করছি, দেখছো? নোজ ব্রঞ্জিং করে ফেলছি আমি। হচ্ছে আমার একদম চিন সব কিছু যা যা মানে আমার যা যা দরকার করে ফেলছি। আমি হচ্ছে মাস্কারা দিই, লিপস্টিক দিই, লাইনার দিই। দাও তুমি কি কি দিবা? এই যে মাস্কারা, বাহ ভালো মাস্কারা, সুন্দর। আর হচ্ছে আইলাইনার সাজেস্ট করছিলাম, তাই আইলাইনার ওই যে ল্যাকমি ওটা যেটা। আচ্ছা আমি আইলাইনার দিলাম, তারপরে মাস্কারা দিলাম। আমার মনে হচ্ছে আমাকে ভালোই লাগছে, আপুর কাছে কিছু না থাকে না একদম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে এটা হচ্ছে ফ্লামারের একটা লিপস্টিক, আর হচ্ছে এটা নিক্সার, দুইটাই ভালো লিপস্টিক। এই যে এই মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের লুক। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। আবার চলে যাবো এখন অন্য বাসায়।